আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফাইবারের কোন গিগগুলো খুললে খুব সহজে র্যাঙ্ক করতে পারে, বা ফাইবারের কম সার্ভিসের কোন গিগগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে যায়। তো এই বিষয়ের উপর কথা বলবো, এবং কয়েকটি ছোটো ভাই এই বিষয়ের উপর রিকোয়েস্ট করছেন যে ভাই ফাইবারের কোন গিগগুলো র্যাঙ্ক করে সেই নিয়ে একটি ভিডিও দেন। তো সেই জন্যই আসা। তো আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাস্টে যে একটি লাইক দিয়ে দিবেন। তো সরাসরি চলে যায় সেই বিষয়ে। আসলে গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন ক্যাটাগরিতে যেহেতু আমি কাজ করে থাকি, তো এখানে দেখা যায় যে লোগো ক্যাটাগরির ভিতরে অনেকগুলো লোগো আছে যেগুলো নিয়ে অনেক মানুষ, হাজার হাজার মানুষ অনেকগুলো অর্ডার কমপ্লিট করছেন এবং বহু র্যাঙ্কে আছেন। তো এর ভিতরে একটি বিষয় হচ্ছে যে মিনিমালিস্ট লোগো, মডার্ন লোগো, বা আপনার মিনিমাল লোগো, ইউনিক লোগো, এসব লোগোর উপরে সার্ভিস খুব বেশি, এসব লোগোর অর্ডার খুব বেশি, এসব লোগোর ক্লায়েন্ট খুব বেশি, এসব লোগোর সব কিছুর বেশি হচ্ছে যে সার্ভিস দাতা, মানে যারা গিগ ক্রিয়েট করে, মানে গিগ প্রচুর পরিমাণে এসব লোগোর প্রতি। তো একটি বিষয় হচ্ছে যে যারা নতুন তারা অবশ্যই এসব লোগোতে গিগ খুললে সরাসরি গিগটা র্যাঙ্ক করে না। মানে দেখা যায় যে একটা গিগ র্যাঙ্ক করতে কিন্তু বহু খাটনি খাটতে হয় এসব গিগ খুললে। তো আর গিগ র্যাঙ্ক করা অনেকটা কপালের উপর, অনেকের র্যাঙ্ক করেও যায়, এমনটিও আছে অনেকটা। তো তারপরে বেশিরভাগ কথা হচ্ছে যে কপাল দিয়ে সব কিছু চলে না, নিজের কপাল নিজে বানিয়ে নিতে হবে। সো আমি যেটা বলবো যে গিগ কিন্তু এখানে অর্ডারের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করে। বায়ার রিকোয়েস্ট থেকে যেগুলো অর্ডার পাবেন, বা আপনি যদি রিভিউ কিনেন সেটা আরেকটা কথা, কিন্তু রিভিউ কেনার চাইতে বায়ার রিকোয়েস্ট থেকে যেসব ডাইরেক্টলি অর্ডার পাবেন, সেখান থেকে দেখা গেল যে একটা গিগের উপর যদি আপনার 10-12টা অর্ডার পড়ে যায়, তারপর থেকে দেখা গেল যে অটোমেটিক্যালি গিগটা আপনার সামনের দিকে চলে আসবে। এবার সামনের দিকে আসলে তো কোনো কথাই নাই। মিনিমাল লোগো থেকে অনেক অর্ডার পাওয়া যায়, বিভূতি অর্ডার বলতে গেলে যে আপনি একা কাজ করতে পারবেন না, এতটাই অর্ডার পাবেন ফাইবারে যদি মিনিমালিস্ট গিগ আপনার একটা র্যাঙ্ক করে দেয়। তো বিষয় হচ্ছে যে আমি মিনিমালিস্ট গিগটার উপরে এত চাহিদা দিই না, কারণ এটা র্যাঙ্ক করা এতটা সহজ না। মুখে যতটুকু বলছি যে আসলে র্যাঙ্ক করে দেয়, আসলে র্যাঙ্ক করা এতটা সহজ না। মিনিমালিস্ট গিগ এভাবে র্যাঙ্ক করে না, খুব কম। মানে আমার আশেপাশে যতজন কাজ করে, আমি কাজ করি, আরও যতগুলো দেখছি যে মিনিমালিস্ট গিগ একজনেরও র্যাঙ্কে নাই, একটা মানুষের র্যাঙ্কে নাই। হ্যাঁ, তাহলে যারা মিনিমালিস্টের গিগ র্যাঙ্কে আছে তারা কে? তারা হতে পারে, তবে আমার পরিচিত কেউ নাই। গিগ র্যাঙ্ক করে কিন্তু তারা আমার পরিচিত না। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি গিগ র্যাঙ্ক করতে চান তাহলে কম সার্ভিস দেখে, যেসব দেখেন যে অনেকগুলা গিগ আছে, এসব সবই হচ্ছে রিসার্চ। আপনি যদি ঠিক মতো রিসার্চ করেন তাহলে দেখা যাবে যে আপনি একসময় ঠিক জায়গায় পৌঁছাবেনই। কারণ আপনার কয়েকটি গিগের নাম বলছি, যেসব গিগের সার্ভিস কম কিন্তু আপনার খুব ভালো অর্ডার আসে, এবং খুব মানসম্মত, খুব ভালো প্রাইজের অর্ডার আসে। এর ভিতরে একটি গিগ হচ্ছে এলিজেন্ট গিগ বা ফেমিনাইন গিগ। ফেমিনাইন গিগের যেই অর্ডারগুলো আসে এটার কিন্তু সার্ভিস বেশি না। এলিজেন্টের সম্ভবত সার্ভিস 3700 থেকে 3800 গিগ। তো এটা মিনিমালিস্টের তুলনায় 1000 গুণের কম, কারণ মিনিমালিস্ট সম্ভবত 40,000-এর বেশি। তো 40,000 কোথায় আর আপনার 4000 কোথায়? এটা 1000 গুণের কম হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার মিনিমালিস্ট যদি খুলেন আপনার এটা র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম, কিন্তু আপনি যদি এলিজেন্ট গিগ খুলেন তাহলে দেখা যাবে যে এলিজেন্ট গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা 100%ই বেশি। আর এলিজেন্ট গিগ যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে প্রথমে যাদের প্রথম পেজে গিগগুলো আছে তারা অনেকে 200, 300, 500, 600 এরকম অর্ডার কমপ্লিট করা, আর সবার অর্ডার এসে আছে, কিন্তু সেকেন্ড পেজে যে দেখবেন যে 100, 200 এরকমও কারো প্রথমে অর্ডার পাইতে পাইতে আবার সেকেন্ড পেজে চলে গেছে। তো এটা কোনো ব্যাপার না, কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড পেজে এমনও গিগ আছে যাদের মাত্র একটি রিভিউ, 2টি রিভিউ নাই, এমন গিগও চলে আসে। তো এখান থেকে কি বুঝলেন আপনি? মিনিমালিস্ট লোগো লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে 5 পেজের ভিতরে কোনো রকম 100টা রিভিউয়ের নিচে মনে হয় কোনো গিগ নাই, মানে এখানে কোনো নতুন গিগ আসছে না 5 পেজের ভিতরে। কিন্তু আপনি এলিজেন্ট লোগো দিয়ে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে 2 নাম্বার পেজেই আছে একটা রিভিউ, 2টা রিভিউ এরকম গিগ আছে। তো সেখান থেকে আপনি শিওর হয়ে যেতে পারছেন যে আসলে এখানে গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি খুবই বেশি। তাই আপনি যদি, এমনও হতে পারে যে আপনি যদি একটি গিগ খুলেন সুন্দর এলিজেন্ট, এবং 4-5টা আপনি রিভিউ কিনে নেন, সেখান থেকেও আপনার টপে চলে আসবে গিগ, এটা আমি বলতে পারি। কারণ আর অন্য গিগ নিয়ে কথা বলবো, জাস্ট এখন এলিজেন্ট নিয়ে বলছি, দেন এরপর আরেকটা নিয়ে কথা বলছি। তো এলিজেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং এলিজেন্টের কিন্তু খুব ভালো প্রাইজে কাজ হয়। সেখানে দেখবেন যে আপনি $20, $50, $75 এরকম স্টার্টিং প্রাইস রেট।
তো অনেকেরই দেখবেন যে আপনার 2টা 3টা 5টা 10টা এরকম অর্ডার এসে আছে। তো যদি একদিনে 30 দিনে 30টা অর্ডার পান, আর যদি সব অর্ডারের প্রাইস যদি গড়ে $40 করে হয়, $1200, 1,00,000 কিছু লাগে আর একটা গিগ র্যাঙ্ক করে গেলে, তো অত বেশি সার্ভিসের দিকে তাকানোর দরকার নাই। যদি আপনার এলিজেন্ট গিগ একটা র্যাঙ্ক করাতে পারেন তাহলে আপনার ইনশাল্লাহ চলবে। আমি বলছি এই কারণে যে এগুলোর সার্ভিস কম, কিন্তু এগুলো ভালো প্রাইসে কিনে ক্লায়েন্টেরা। তারপরে আরেকটা কথা হচ্ছে যে সিগনেচার গিগ। এই সিগনেচার গিগের মানে সিগনেচার হ্যান্ড রাইটেন গিগ যেটা, এর কিন্তু সার্ভিস খুবই কম, 2000-এর মতো। তো এখান থেকে প্রচুর পরিমাণ অর্ডার আসে, আর এখানে দেখা যায় যে ভালো গিগ ক্রিয়েট করলে এবং বায়ার রিকোয়েস্ট থেকে যদি 4-5টা আপনি অর্ডার পেয়ে যান, তাহলে দেখবেন যে আপনার গিগ সামনে চলে আসছে। অনেক গিগ আছে, 9-10টা রিভিউ নিয়ে প্রথম পেজে আছে, আমারটাও ছিল প্রথম পেজে, এখন আপাতত প্রথম পেজে নাই। তারপরেও এটা আমার কাছে আনা ব্যাপার না, কিন্তু একটু সময় নিচ্ছি, কারণ আমার সামনে এক্সাম আছে। তারপরে ইনশাল্লাহ আমি গিগ নিয়ে খুব মার্কেটিং করব এবং ইনশাল্লাহ চলে আসবে প্রথম পেজে। কারণ গিগ কীভাবে প্রথম পেজে আনতে হয় কম সার্ভিসে, সেটা আমার খুব ভালোভাবে মুখস্থ, কিন্তু আমি সময় দিতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। তো যদি আপনার ভাবেন যে যেটার সার্ভিস কম, সেই গিগ যদি আপনি খুব ভালোভাবে খুলেন এবং ইমেজ যদি আপনার খুব আই অ্যাট্রাক্টেড হয়, তাহলে কিন্তু 3-4টা অর্ডার পাইলে আপনার গিগটা সামনে চলে আসছে। আর যদি একবার সামনে চলে আসে এবং সেখান থেকে যদি আপনার দেখা যায় যে 5-7টা অর্ডার পেয়ে গেলেন, যদি ইমেজ ভালো হয়, কাজের সার্ভিস ভালো হয়, রেটিং ভালো হয়, এসব দিকেই তো আসলে বায়ার অর্ডার দেয়। তো যদি আপনি সেই অর্ডারটা পেয়ে গেলেন, তাহলে আপনাকে আর টেনশন করতে হচ্ছে না কোনো, এমনিতেই এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। হয়তোবা সব এভারেজে দেখা যাবে যে মাসে 30টা অর্ডার আসলো, $20 করে অর্ডার আসলো, তাহলেই তো অনেক হয়ে গেল, $600। তো এই হচ্ছে বিষয়। এসব হচ্ছে খুবই সিম্পল গিগ, যেখান থেকে খুব সিম্পল কাজ করে। আসলে সিগনেচার লোগোতে কী কাজ থাকে, এই টার্ন টুন, তারপরে হচ্ছে সিগনেচারের যে ফ্রন্টটা আছে, এটাই তো কাজ। সিগনেচার লোগোতে তো আর কোনোই কাজ থাকে না, যতটুকু কাজ এই বিষয়ের উপরে কাজ। তো আমি যেটা বলবো যে আসলে সিগনেচারের কাজটা এত সহজ এবং এলিজেন্ট লোগোর কাজটা এত সহজ, যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এসব গিগ নিয়ে একটা মানুষ যদি চায় যে আমি একটা আমার প্রোফাইলে 7টাই সিগনেচার আর এলিজেন্ট গিগের উপরে কাজ করব, তো তা আমি বলতে পারি যে তাই কোনো কাজই শিখতে হবে না। কারণ সে যদি জাস্ট ইলিস্ট্রেটর চালানো শিখে 2 দিনে, তাহলে কিন্তু সিগনেচার লোগোর কাজ করতে পারে, কারণ সিগনেচার লোগো এতটাই সহজ। তো এই হচ্ছে বিষয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও আসবে ফাইবারের উপর, ফ্রিল্যান্সারের উপর। আমি ডিজাইন হিল নিয়ে কিছু ভিডিও করতে যাচ্ছি, কারণ ডিজাইন হিল মানুষের মাঝে খুবই অপরিচিত একটি সাইট। তো এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।